নমস্কার বন্ধুরা, জয়ন্তী সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নতুন স্বাদের আলুর দমের রেসিপি শেয়ার করব। এই রকম আলুর দম যদি সকালের ব্রেকফাস্ট বা ডিনারে থাকে আর অন্য কিছু লাগবে না। আলুর দমের স্বাদ বদল করতে আপনারা অবশ্যই এরকমভাবে আলুর দমটা তৈরি করতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি আলুর দম তৈরি করার জন্য 4টে বড় বড় আলু কেটে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কাঁচা মটরশুঁটি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভাজার জন্য আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুর দমের স্বাদ বদল করতে আমি কী কী দিলাম সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে রাখছি। আলু ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব অল্প করে রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন মশলাটাকে আমি অল্প জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েও আর একটু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলার সাথে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 3 মিনিট পর ফিরে আসলাম। তেল ছেড়ে দিয়েছে, আলু মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। আরও 2 মিনিট আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে আমি জলটা দেব, যতটুকু লাগবে সেই অনুযায়ী জলটা দিতে হবে।
ঝোলটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি আবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন। এবার আমি আলুর স্বাদ বদলাতে যে দুটো জিনিস ব্যবহার করব সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মেথি পাতা গুঁড়ো আর দিয়ে দেব ভাজা মশলা। এখানে আমি ভাজা মশলা ব্যবহার করেছি ধনে আর জিরে গুঁড়ো। এখন আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার নতুন স্বাদের আলুর দম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। পরিবেশনের জন্য মেথি মটর আলুর দম তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করুন আর গরম গরম পরিবেশন করুন লুচি, রুটি, পরোটার সাথে। খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ।